মুরগির মাংস আমি কিভাবে রান্না করি, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা ব্রয়লার মুরগি আনা হয়েছে। এটা হচ্ছে আমি এখন প্রসেসিং করে সুন্দর করে কেটে নিব। তো কিভাবে রান্না করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি মুরগির মাংসটা কেটে নিচ্ছি। একটু হালকা করে আমি ধুয়ে নিচ্ছি, রক্তটা ধুয়ে তারপর হচ্ছে কাটতে বসছি। এখানে আমি মুরগি কাটতে বসছি আর আমার পুচকুটা সেখানে দুষ্টামি করতেছে। আর হচ্ছে ও ক্যামেরা, বিশেষ করে ক্যামেরা চালু দেখলে ও হচ্ছে দুষ্টামি একটু বেশি করে। তো ওকে বলতেছি, বাবা তুমি চুপ করে দেখো, এখানে পড়ে যাবা বটির উপরে। আমি যেহেতু কাটাকাটি করতেছি শুনতেছে না। তো এই যে আমার কাটা ধোয়া শেষ, আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি সব কিছু। তো এখানে আমি হচ্ছে একটা আলু দিচ্ছি, আলুটা মুরগির মাংসটা ভাইজা রান্না করবো এই জন্য। এখানে আদা রসুন বাটা আর দারচিনি এলাচ বাটা একসাথে আছে। তো এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো, আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হলো একটু হালকা একটু মরিচ গুঁড়া দিব, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখানো হয় নাই। এটা আমি অফ ক্যামেরায় দিছি, একটু মরিচের গুঁড়া দিয়ে নিছিলাম। তো মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে একটু ম্যাগনেট করে নিলাম। ম্যাগনেট করার পরে হচ্ছে আমি কড়াইতে এখন তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে আমি মুরগির মাংসটা আর কি ভেজে নিব। তো তেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে, আস্তে আস্তে, এটা সাবধানে দিতে হবে। তো এই যে দেখো দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগিটা অবশ্য ভাজা রান্না করলেই ভালো লাগে, না হলে একটা কেমন জানি আমার কাছে গ্যাস করে। ব্রয়লার মুরগি আমি খাইতে পারি না। তো এভাবে আমি রান্না করি। আর এটা আমার নিউ চ্যানেল, সবাই পারলে একটু সাবস্ক্রাইব করবা, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, একটা কমেন্ট করবা, সুন্দর সুন্দর একটা কিউট কিউট কমেন্ট করবা। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। সেখানে দেখতে পাচ্ছ আমি মুরগির মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো এটা উল্টিয়ে দিচ্ছি। মাংসটাকে সুন্দর করে উল্টিয়ে দিতে হবে। তো এখানে আমার মুরগির মাংসটা ভাজা কমপ্লিট। এখন আমি এটা বোলের মধ্যে তুলে নিব। তো এখানে কিন্তু আমি মুরগির পা আর কলিজাটা ওটা কিন্তু ভাজি নাই, এটা ভাজলে ভালো হয় না। তো এটা আমি এভাবে রেখে দিচ্ছি। তো আমি তুলে নিচ্ছি সবগুলো। তো এখানে আমি আলু দিয়ে দিব, আলুগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আলু দিয়ে দিলাম, আলুটা ভেজে নিব, নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসাবো। কারণ হচ্ছে মুরগির মাংসটা ভাজা, আলুটা যদি ভাজা না দিই তাহলে অন্যরকম লাগবে, তার কি আলুটা আমি সাথে ভাজা দিই। তো এখানে হয়ে গেছে। শীতের রাত, দেখো জানালার দিকে আমি রাত্রেবেলা বসে বসে রান্না করতেছি।
তো এভাবে দেখো আমি হচ্ছে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে। রান্না করব, তাই হচ্ছে সবগুলো আলু সহ ভেজে নিচ্ছি। তো এখানে দারচিনি এলাচ তেজপাতা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি আদা রসুন আর দারচিনি এলাচ যে বাটাটা ছিল ওটা দিয়ে দেবো। কি খাবা বাবু? এটা খাবা? এটা একদম ফুল ভাজা হয় নাই তো, এটা হচ্ছে হাফ ভাজা, বুঝছো? যাও পরে খেও। তো এখানে হচ্ছে আমি তুইভাবে পেঁয়াজ কুচিগুলো জিরা বাটাটা এখন দিয়ে দেবো, দিয়ে দিলাম দারচিনি এলাচ জিরা আর হচ্ছে আদা রসুন বাটা, এটা একসাথে এটা দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নিব। সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে মিক্সড করতে হবে, পেঁয়াজের সাথে কষাতে হবে ভালোভাবে। তো আমি এভাবেই কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আগেই পানি দিই না, মাঝে মধ্যে দিই যদি দেখি যে লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে তখন দিই, কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি এভাবে রান্না করার, তেলের মধ্যেই সব কিছু মশলা দেওয়ার। তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিব, সব কিছু আর কি পরিমাণ মতো দিতে হবে। তো এখানে হচ্ছে আমি জিরা দারচিনি এলাচ এগুলো হচ্ছে গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। এখানে হচ্ছে আমি এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা লেগে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি একটু মুরগির মশলা দেব, প্যাকেট মশলা অল্পই ছিল ওইটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাংসটা দেবো। তো দেখো কষানো হয়ে গেছে, এখানে আমি হচ্ছে ভাজা রাখা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তরকারি হচ্ছে যত ভালোভাবে কষানো যায় তার টেস্টটা তত বাড়ে, ততটাই খেতে ভালো লাগে আর কি। তো এভাবে তোমরাও রান্না করে দেখো। সবাই সবার মতো রান্না করে, কিন্তু এক একজনের রান্নার হচ্ছে আলাদা একটা টেস্ট থাকে। আর কি আমরা যারা পারি না তারা হচ্ছে আমরা অন্য কি ফলো করি, অন্য কীভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি কষাবো এভাবে 2-3 বার এরকম ঢেকে ঢেকে কষিয়ে পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব আর কি। তো এখানে আমি একটু ঝোল দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পুরো ঝোলটা একবারে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে পরে হচ্ছে ঝোল একদম শুকানো একদম মাখা মাখা হবে আর কি, ঝোল রাখবো না এই পর্যন্ত আর কি, ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর হচ্ছে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেলে তখন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি এটা ঢেকে দিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।